মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ গো, জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে, আমার সঙ্গী কে হবে, আমার সাথে কে ঘোরাফেরা করবে, আমার বন্ধুটাকে দুনিয়ার জমিনে আসছে নাকি আসে নাই নাকি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জামানার নবী মুসা, এইটা কেন প্রশ্ন করলা, জানার কি বড় দরকার? নবী মুসা বলে, হ আল্লাহ, জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জামানার নবী মুসা, তোমার জান্নাতের বন্ধু হবে লোকটাকে যদি দেখতে চাও দুনিয়ার জমিনে জীবিত আছে, এই লোকটাকে তুমি আমুক বাজারের মধ্যে চলে যাও, যাইয়া দেখিবা ওই বাজারের মধ্যে একটা কালো কুচ্ছিত একটা কসাই এই গরুর গোশত বিক্রি করে, এই কসাইটাই হবে তোমার জান্নাতের বন্ধু। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই লোকটাকে দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়া বলেন, যাও যাও এমুক বাজারের মধ্যে চলে যাইবা, যাওয়ার পরে সেখানে তুমি দেখতে পারবা একটা কালো কুচ্ছিত কসাই, চেহারার কোনো ডকমক নাই, তেমন কোনো সুন্দর নাম, ওই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু। জামানার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের কারণে জান্নাতে আমি মুসার বন্ধু বানাইলো, লোকটাকে আমার দেখার বড় দরকার। আল্লাহু আকবার। জামানার নবী মুসা আলাইহিস সালাম সকালবেলায় বাজারের উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন। সারাদিন যাওয়ার পর যাইতে যাইতে ওই বাজারের মধ্যে চলে গেছে, যায়া দেখে অনেক দোকানের পর লাস্টে একটা দোকান, গোশতের দোকান, ছোট একটা দোকান। এই দোকানের মধ্যে কালো কুচ্ছিত একজন কসাই, যার চেহারার কোনো সৌন্দর্য নাই, একেবারে কালো মানের, কোনো গঠন নাই, চুলের কোনো ফ্যাশন নাই, জামার কোনো কাটিং নাই। সে আল্লাহু আকবার গোশত বিক্রি করে, আর এই গোশত থেকে ভালো ভালো গোশতের টুকরাটা একটু আলাদা আলাদা করে রাখে। জামানার নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম বারবার দৃশ্যটা দেখলেন। যখন কসাইয়ের গোশত বিক্রি হয়ে গেল, এই কসাইয়ের কাছে যায় বলে, ভাই রে, আমি অনেক দূর থেকে মুসাফির অবস্থায় আসছি, আজকে রাত্রে রাত যাপন করতে হবে মুসাফির অবস্থায়, তোমার বাড়িতে একটা রাত থাকতে চাই, আমাকে কি তোমার বাড়িতে একটা রাত জায়গা দেওয়া যাবে? কসাই বললেন, ঠিক আছে হযরত, কোনো সমস্যা নাই, আজকে রাত আপনি আমার বাড়িতে যাপন করবেন, কোনো সমস্যা নাই, তো একটু দাঁড়ান, আমি দোকানটা গুছিয়ে তারপর আমি আপনাকে নিয়ে যাব। জামানার নবী মুসা পিছন দিয়া যায়, কসাই বেড়া সামনে দিয়া যায়। যাইতে যাইতে বহুদূর যাইয়া দেখে একটা ছোট্ট বাড়ি, ওই বাড়ির মধ্যে হলো ছোট্ট একটা ঘর, আরেক পাশে ছোট্ট আরেকটা ঘর। একটা ঘরের মধ্যে জামানার নবী মুসা আলাইহিস সালামকে সেখানে বসাইলেন। বসাইয়া কসাই বলে, আপনি এখানে বসেন, আমার আসতে একটু দেরি হবে। ওই ঘরের মধ্যে যাইয়া বৃদ্ধা মা কসাইকে দেখিয়া বলে, বাবা তুমি আইসো? হ মা, আমি আইসি। বলে, বাবারে আমার পেটে বড় ক্ষুধা লাগছে। বলে, মা আমি বুঝতে পারছি তোমার খিদা লাগছে, আজকে বেচা কিনাও আগে হয়ে গেছে, চলে আসছি, একটু অপেক্ষা করো। বৃদ্ধা মা বিছানার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, এইগুলা আল্লাহু আকবার সরাইলেন, কাতাগুলা বিছনা সরাইলেন, মাকে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া গোশতটাকে বোনা করিয়া মার মুখে উঠাইয়া দেয়, আর মা খায়। খায় আল্লাহর আলিশান দরবারে, রবের আলিশান দরবারে দুই হাত উঠে বারবার বলে, আল্লাহ গো, আমার সন্তান যেভাবে আমি মায়ের সেবা যত্ন করে, আমি মাকে গোসল করায়, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমার মাকে আমাকে পাকায় পাকায় খাওয়া, এ আল্লাহ আমার সন্তানের প্রতি আমি মা খুশি, আমার সন্তানের প্রতি আমি মা খুশি হয়ে গেছি। আমি মায়ের ফরিয়াদ, আমি মায়ের দোয়া আল্লাহ তুমি কবুল করিয়া আমার দোয়া কবুল করে আমার সন্তানটাকে জান্নাতের মধ্যে নবী মুসার বন্ধু বানায় দিও। আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, আমার সন্তানের প্রতি তুমি খুশি হইয়া জান্নাতের মধ্যে আমার সন্তানকে জামানার নবীর মুসার সঙ্গী বানায় দিও। বারবার এই কথাটা বলেন। তখন এই লোকটা কসাই চলে আসছে জামানার নবী মুসার কাছে। মুসা তো রাগান্বিত, ওই মিয়া আমার আনছো মুসাফির অবস্থায়, আমার অনেক দূর থেকে আসছে, খিদাও লাগছে, মেহমান মানুষ, কিছু খবর নাই, জিগাও নাই, একটু সময়ের কথা বলছো, বেশি লাগবে, এই ঘন্টার পর ঘন্টা সময় আমার এখানে বসায় রাখলাম, এটা কি ঠিক?
হজরত বেয়াদবি নিবেন না, কষ্ট পাবেন না, আসলে এটা উচিত হয় নাই, কিন্তু এই ঘরে গেলে আমার একটু দেরি হয় না। জামানার নবী মুসা ডাক দিয়ে বলেন, কেন দেরি হয় বলো? বলে এই ঘরের মধ্যে আমার কেউ নাই, একমাত্র বিদ্যা মার খেদমত করিয়া আমার জীবন আমি বরবাদ করিয়া ফেলাইছি। একমাত্র মা, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য, আল্লাহু আকবার, মার মুখে হাসি ফোটানোর জন্য, মার সেবা যত্ন করার জন্য নিজের জীবনের দিকে তাকাই না। আমি আমার মার সেবা যত্ন করি, একবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে বাজারে যাই, আবার বাজার করে আসি, আবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমার মাকে নিজের হাতে খাওয়াই। জামানার নবী মুসা ডাক দিয়ে বলেন, ভাই রে, বুঝলাম তুমি তোমার মায়ের এত সেবা যত্ন করো, তোমার মা ঘন ঘন কোন কথাটা কয়? বলে হুজুর, হযরত আমার মা ঘন ঘন কয়, আল্লাহ গো, আমার সন্তান যেভাবে বৃদ্ধ অবস্থায় আমি মায়ের সেবা যত্ন করে আমি মা সন্তানের প্রতি খুশি, তুমি আল্লাহ খুশি হইয়া আমার সন্তানটাকে জান্নাতে নবী মুসার সঙ্গী বানায়া দিও। বারবার এই দোয়াটা করে জামানার নবী মুসা আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়ে বলে, বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করছে, তুমি হইবা জান্নাতে নবী মুসার বন্ধু। কসাই বাটা ডাক দিয়া বলে, আপনি কিভাবে বুঝলেন আল্লাহ কবুল করছে? জামানার নবী মুসা ডাক দিয়া বলে, ভাই রে, আমি হইলাম জামানার নবী মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে তোমার মায়ের দোয়া কবুল করে জান্নাতবাসী বানায় দিছে, আমি নবীর সাথেই তুমি জান্নাতে ঘোরাফেরা করবা। আল্লাহর নবী বলেন, ফি রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ওয়া সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবার রাজি খুশির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে থাকেন, মা বাবা বেজারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে থাকেন। এ দুনিয়ার উম্মতের দল, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ওয়ালা তানহারহুমা, কোনো কারণে মাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মা যেন শব্দটুকু তোমার আচরণে না করতে পারে, এই রকম ব্যবহার তুমি করবা। মা বাবা যদি খুশি থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি খুশি। মায়ের দোয়া হালো রে মুমিন, মায়ের দোয়া হালো, ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হও। আল্লাহর ওলি, আল্লাহর কুতুব বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলি ছোটবেলায় মাদ্রাসায় পড়তো, মা বাবার খেদমত যে কিভাবে করতে হয় রে যুবক, আল্লাহর ওলির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিছে। বাইজিদ বুস্তামি ছোট মানুষ, আল্লাহু আকবার, মাদ্রাসায় পড়ে, একা একা মাদ্রাসায় আসা যাওয়া করতে পারে না। হঠাৎ করে মন খারাপ হয়ে গেছে, উস্তাদরে ডাক দিয়ে বলে, উস্তাদ জি, আজকে আমার বাড়ির যেতে মন চায়, আমার মায়ের চেহারাটা দেখতে মন চায়। উস্তাদ জি ডাক দিয়ে বলেন, বাবারে বাইজিদ, তুমি তো একা একা ছোট মানুষ যাইতে পারবা না, চলো সন্ধ্যা হয়ে গেছে, তোমার বাড়ি পর্যন্ত আগায়া দেই। ভালো করে খেয়াল দিয়ে শুনবেন, ছোট মানুষ কিভাবে মার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। বলবো, কে কে শুনবেন না? একটু হাত উঠান তো দেখি। আপনারা শুনবেন না? আচ্ছা, যাই, প্রশ্নটা এরকম হয়েছে আর কি, মানে খেলে বেকেল হওয়া যাবে না, তাল হারানো যাবে না। সামনে কিন্তু সময় আসতেছে, সামনে সময় আসতেছে না, খেলে যারা খালি মিথ্যা প্রতিশ্রুতি দেয় ওদের ফকরে আর ভরা যাইব না। এই যাই কোন তাই কোন আমরা দেখছি, ঠিক কিনা? মনে থাকবো তো ইনশাল্লাহ, আমরা সব কিছু আল্লাহকে রাজি খুশির জন্য করব। বিষয়টা এরকম যেন না হয়, শ্বশুর বড় অসুস্থ, শ্বশুর বড় অসুস্থ অনেক, তখন খবর পাইয়া জামাই আইছে, আয়া বলতেছে, আব্বা আপনার শরীরটা অনেক অসুখ, অনেক ফোন গেছে, আমি আসতে পারি নাই। আব্বা আপনার কি হয়েছে? আহারে আপনার শরীরটা নষ্ট হয়ে গেছে, আপনার মুখটাও শুকায় গেছে, আহারে আপনার চেহারাটা খুব খারাপ দেখা যাইতেছে। এখন শ্বশুর ডাক দিয়ে বলে, বাইরে কইস না, অনেক দিন দূরই আমার এই অবস্থা। এখন এই কথা শাশুড়ি শুনছে, শুনে কইতেছে, এই তুমি কারে কো ভাই, এ তো মেয়ের জামাই। মারে চুপ থাক, যা কইছি। মেয়ে হেন থেকে ডাক দিয়ে কইতেছে, আব্বা তুমি কি আবল জল বলা, মানে শুরু করছো? আরে বোন, তুইও এত কথা কস। তো বিষয়টা দেখলাম, জামাইরে ডাকলো ভাই, স্ত্রীরে ডাকলো মা, আবার মেয়েরে ডাকলো কি বোন। এইরকম হওয়া যাবে
এরকম মুসলমান হওয়া যাবে না। যদি হন তাহলে সমস্যা আছে। কুল্লু ইনাইন এতারসাহু বিমাফি, যে পাত্রের মধ্যে যা থাকে, যে বান্ডে যা থাকে, কাইট করলে তাই পড়ে। তাহলে যে কোনো জায়গায় যদি এরকম হয়, আশা করা যায় মৃত্যুর সময় আরও বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য কি হুশ হারানো যাবে না। প্রত্যেকটা কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি রাখার জন্য করতে হবে, ঠিক না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই উস্তাদ জি পাঠাই দিছে, যাও তোমার বাড়ির কিনারায় দাঁড়াইছি, যাইতে পারবানি বলে হম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ঘরের মধ্যে মা মা বলে ডাক দেয়, মার কোনো আওয়াজ নেই। হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখে মা কাতর হইয়া শুয়ে আছে। আস্তে আস্তে যা বলেন, মা, দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, গো মা, আজকে তোমাকে দেখতে বড় মনে চায়, আমি ছোট মানুষ, আসতে পারি না, উস্তাদ জি আমাকে পাঠিয়ে দিছে, এখানে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছে, মা কেন জানি মনটা খারাপ, মা তোমার কি হয়েছে? মা আস্তে আস্তে বলে, বাইজিদ রে বাবা আইসো, আমি মার শরীর ভালো না, কয়েকদিন যাবৎ জ্বরে আমি কাতর হয়ে গেছি রে বাইজিদ। আহারে মা অসুস্থ। বাইজিদ ছোট মানুষ ডাক দিয়ে বলে, মা তোমার কি কিছু লাগবে নাকি? বাইজিদের মা বলে, বাবা রে কিচ্ছু লাগবে না, দেখো ঘরে পানি আছে, নি আমার এক গ্লাস পানি দাও। বাইজিদ মা শুয়ে পড়ছে, বাইজিদ ঘরের কোথাও কোনো পানি পাইলেন না। আহারে ছোট মানুষ রাত্রে তালাশ করে পানি খোঁজার জন্য বের হইলেন, খোঁজাখুঁজি করে পানি নিয়ে ঘরের মধ্যে আসলেন। মা অসুস্থ অবস্থায় ঘুমায় পড়ছে। ঘুমানোর পর বাইজিদ বলে, না মা অসুস্থ, মা কয়েকদিন যাবত অসুস্থ, ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, ঠান্ডার দিন, ডাক দিলে মা কষ্ট পাবে, রোগ আরো বাইরে যেতে পারে। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি কেমনে হয়েছে রে বাবা? গ্লাসের মধ্যে পানি নিয়া মার কাছে পানিটা নিয়ে দাঁড়ায় রইলেন। বাচ্চা মানুষ, ঠান্ডা, হাত কাঁপা শুরু করছে, শরীর কাঁপা শুরু করছে, রাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি দাঁড়ায় রয়েছে মার খেদমতে। দাঁড়ায় থাকতে থাকতে এক পর্যায়ে মার ঘুম ভেঙে গেছে। দেখে বাইজিদ তত্তর করে কাঁপে। বাবা বাইজিদ কেন তুমি কাঁপো? তুমি কি ঘুমাও নাই? বলে, না না মা, আমি ঘুমাই নাই, আমার ঘুমে ধরছে, ঘুমাই নাই। বলে, কেন মা? তোমার খেদমতে আমি দাঁড়ায় রয়েছি। বলে, কেন? উস্তাদজি বলছে সন্তানের জন্য মা বাবার খেদমত করা হলো ফরজ, বান্দার জন্য নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, টাকা হইলে যাকাত দেওয়া, হজ করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য মেহনত করা যেমন ফরজ, ঠিক তেমন করে সন্তানের জন্য মা বাবার খেদমত করা হলো ফরজ। মা আমার উস্তাদে শিক্ষা দিছে, মা আইসা দেখি তুমি বড় অসুস্থ, তোমার পানির দরকার, ঘরের মধ্যে কোথাও পানি নাই, তালাশ করে পানি নিয়ে আইসা দেখি ঘুমায় গেছো, সারা রাত আমি তোমার খেদমতে মা পানি নিয়ে দাঁড়া রইলাম, তুমি উইটা যদি পানি তালাশ করো দেখবা পানিও নাই, আমিও নাই, এর জন্য মা ঘুমাই নাই, সারা রাত তোমার খেদমতে দাঁড়া রইলাম। মার দিল নরম হয়ে গেছে, দুই হাত উঠে আল্লাহর আলিশান দরবারে বলে, আল্লাহ আমি মা আমার সন্তান বাইজিদের প্রতি রাজি ও খুশি, তুমি রাজি খুশি হইয়া আমার সন্তান বাইজিদকে জামানার ওলি বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন এমনটিকে কবুল করেছে রে বাবা, কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গরা ইজ্জতের সাথে সম্মানের সাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করবে, ঠিক কিনা? এর জন্য ওই বাইজিদের মতো খেদমত করতে হবে। আল্লাহু আকবার। পরের দিন বাইজিদ দরজার মধ্যে ঢুকছে, মা অসুস্থ। ওই দিনের পরের দিন বাইজিদ ঢুকছে, ডাক দিয়া মা বলে, বাইজিদ দরজাটার এক পাশ দিয়া লাগায় দাও। এই কথা বলে মা ঘুমায় পড়ছে। বাইজিদ দরজা এক পাশ লাগাইলেন, আবার ফলো করলেন মা কোন পাশ লাগাইতে বলছে। একবার এই পাশে লাগায়, আরেকবার এই পাশে লাগায়, একবার এই পাশে লাগায়, আরেকবার এই পাশে লাগায়। এই লাগাইতে লাগাইতে যখন রাত শেষ হয়ে গেল, ঠান্ডার দিন ঘুমায় নাই, বাইজিদের মা ডাক দিয়ে বলে, রে বাইজিদ বাবা তুমি কি ঘুমাও নাই? বলে, মা এই রাত যখন দুনিয়ার সব দরজা বন্ধ, আল্লাহর রহমতের দরজা যখন খোলা,
তখন মা আমি তোমার খেদমতে নিয়োজিত ছিলাম। আমি শুনি নাই মা কোন দরজা লাগাইতে বলছো। আমার মনে হয় এই পাশে যখন লাগাই মনে হয় এইটার কথা বলছো, তখন আমি এইটা লাগাই, আবার এইটা খুলি, আবার এইটা খুলি, আবার এইটা লাগাই। এইভাবে খুলতে খুলতে লাগাইতে লাগাইতে মা তোমার খেদমতে সারা রাত চলিয়া গেছে। মার খেদমত করছে, মা দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিরে জামানার ওলি বানায় দিছে। কার কার মা বাবা বেঁচে আছে? মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, হাত উঠান। যার মা বাবা আছে বা দুইজন তো একজন আছে, হাত উঠান। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকি মা বাবার খেদমত করার তৌফিক দাও, মা বাবার কাছে দোয়া নেওয়ার তৌফিক দান করো, সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। মা বাবার মনে যদি কষ্ট দেন, আমি আর অল্প আলোচনা করব। আমি যে 5টা পুরস্কারের কথা বলছিলাম এর মধ্যে চলে যাইতেছে, লাস্টে শুধু ফিনিশিং দেব। আরেকটা ছোট্ট ঘটনা বলবো যে মা বাবার খেদমত করলে তো জান্নাতি, 2টা প্রমাণ পাইলাম, ঠিক না? এখন মা বাবার সাথে খারাপ আচরণ করলে সন্তানের পরিণতি দুনিয়া এবং আখেরাতে কি হয় জানার দরকার আছে। কার কার জানার দরকার আছে? একটু হাত উঠান তো দেখি। কষ্ট দিয়ে একটু হাত উঠায় আল্লাহর ঘর। ঠিক আছে, হাত নামান। বাকিতে যায় দেখে সাহাবাই কেরাম গেছে পিছন দিয়া। জান্নাতের বাকির মধ্যে যত কবরস্থান সব জান্নাতের বাগান, বলেন আল্লাহু আকবার। একটা কবরের মধ্যে যাইয়া দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। সাপ বিচ্ছু আইসা হাজির হয়ে গেছে। এত আযাব, এত গজব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আলিশান দরবারে দোয়া করলেন, কবরের আযাব বন্ধ হইলেন না। আবার আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক কবরের মধ্যে বারবার লাগাইলেন, তারপরেও কবরে আযাব বন্ধ হইলেন না। আমার নবীর পেরেশান বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবী কেন এত পেরেশান? আপনার চোখ দিয়ে পানি বাহির হচ্ছে। আল্লাহর নবী আমরা সহ্য করতে পারি না। কি ঘটনা? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি বেঁচে থাকতে আমার উম্মতের কবরে দাও দাও করে আগুন, এটা আমি নবী সইতে পারি নাই। এ সাহাবাই কেরাম এলাকার মধ্যে প্রচার করে দে, জানা দে, মাইকিং করিয়া দে, খবর দিয়া দে, এই কবরস্থানে যার যার আত্মীয়র কবর আছে আগামীকাল সকালবেলা ইসা যেন নিজ নিজ আত্মীয়র কবরের পাশে সবাই যেন দাঁড়ায়। সাহাবাই কেরাম আওয়াজ দিয়া দিলেন। পরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালেই চলে আসলেন। আইসা দেখে সব কবরের পাশে একজন একজন দাঁড়ায় গেছে। কিন্তু যে কবরের মধ্যে এত আগুন, যে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, সাপ বিচ্ছু একটার পর একটা কামড় মারছে, দংশন করছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ায় না। বহুক্ষণ পর একটা বৃদ্ধা লাঠি দিয়া ভর দিয়া দিয়া এক কবরের মধ্যে দাঁড়াইছে। কবরের পাশে দাঁড়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বৃদ্ধা রে, আসতে তো দেরি হলো। বলে, হুজুর আমি আসতে পারি না, হাঁটতে পারি না, বড় কষ্ট হয়েছে, আপনার হুকুম মানার জন্য আসছি। হুজুর বলেন কি বলবেন? বলে, বৃদ্ধার এই কবর কার? বলে, আমার সন্তানের। বলে, তোমার সন্তানের কবর? আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। তোমার সন্তানকে জাহান্নামের আগুন পোড়াচ্ছে, তোমার সন্তানকে জাহান্নামের সাপ বিচ্ছু আক্রমণ করছে। দুনিয়ার কেউ যায় না বারণ করার জন্য। আমি নবী দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। এই কথা শোনার পর বৃদ্ধা দূরে একটা নিঃশ্বাস সারিয়া দুই চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর নবী গো, আজকে আমি মায়ের অন্তরটাতে শান্তি পাইলাম। আল্লাহর নবী আরো পেরেশান বেড়ে গেলেন। এ মা, তুমি কেমন মা? তোমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলে, আর তুমি বলো তোমার অন্তরের মধ্যে শান্তি পাইলা। কেমন মা তুমি? এ বৃদ্ধা, কি হয়েছে বলো? ডাক দিয়া বলেন, আল্লাহর নবী শুনেন, আমার বিবাহ হওয়ার পর, আমার এই সন্তান গর্ভে আসার পরে, এই সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার আগেই আমার স্বামী মারা যায়, সন্তানের বাবা মারা যায়। এই সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের জীবন এবং যৌবনকে আমি কুরবানি দিয়া ফেলাইছি। আমি মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া, বান্দিগিরি করিয়া টাকা নিয়ে ছেলেকে লেখাপড়া করাইছি, মানুষ বানাইছি। সন্তান যখন বড় হয়েছে, ভালো একটা মেয়ে দেখিয়া বিবাহ দিছি, আর
আর যখন বিবাহ দিলাম কিছুদিনের মধ্যেই আমার সন্তান আমি মার থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি মার কথাগুলার সন্তান শুনতে ভালো লাগে না। আমি মার চেহারার দিকে তাকাই না, মার কোনো খবর নেই না, মা খাবার দিতে চায় না, মার সাথে খারাপ আচরণ করে, এইভাবে করা শুরু করে দিল। হঠাৎ করে একদিন আমার সন্তান কাজ থেকে আসলো, বিকাল হয়ে গেছে। আমার পুত্রবধূ সন্তানের কানে কানে কোন কথাটা বলল। যখন কথাটা বলছে সঙ্গে সঙ্গে আমার সন্তান একটা লাঠি নিয়ে আমি মার কাছে আসছে। আয়সা আমাকে আল্লাহু আকবার গায়ের মধ্যে টাচ করিয়া বলে, বুড়ি এই বাড়ি থেকে বাহির হয়ে যা, আর এই বাড়িতে তোর জায়গা হবে না রে বুড়ি, এই বাড়িতে তোর জায়গা হবে না, তোর মতো মার দরকার নাই, তোর মতো মাকে আমি মা বলে স্বীকার করি না। এই কথা বলিয়া হাতে ধরে টান মারি আমাকে ফেলে দিছে। ওগো আল্লাহর নবী, ওই দিন যে আমার সন্তান গালিগালাজ করছে ওইটাও বলতে পারি নাই, হাতে যে কোমরে ব্যথা পাইছি ওই ব্যথাগুলো এখনো যায় নাই। ওই দিন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, দুনিয়াতে জীবিত থাকতেই সন্তানের আযাব না দেখায়া তুমি মৃত্যু দিও না। আল্লাহ, তুমি আগে সন্তানকে আযাবের মধ্যে ফেলাইবা, গজবের মধ্যে ফেলাইবা, ওর ধ্বংস তুমি আমাকে দেখাইবা, তারপরে আমি মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা। আল্লাহর নবী গো, আমি যে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ দোয়া কবুল করছে। আমার সন্তান কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, এই কারণেই আমি মা বড় খুশি। আমার নবী বলেন, বৃদ্ধারে, তোমার সন্তান আগুনে জ্বলে তুমি বড় খুশি, তোমার দোয়া কবুল করছে সত্য। আল্লাহর কাছে দোয়া করিয়া বলে, আল্লাহ গো, এই বৃদ্ধার অন্তর চক্ষু দান করো, চোখের পর্দাটা খুলে দাও, এই কবরের দৃশ্যটা দেখার তৌফিক দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পর্দা উঠায় দিলেন। কবরের মধ্যে তাইকা কিছুক্ষণ তাকায়া এই মা কবরের সামনে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম ওই বৃদ্ধাকে ধরে মাথায় পানি ঢেলে যখন ভালো করলেন, ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, বৃদ্ধা কি দেখলা? বলে, হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার কোনো ব্যথা নাই, কষ্টও নাই, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধা তাকায়া দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখেন, ওই সন্তানের কবরটা আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, মা যদি একবার বদদুয়া করে, আল্লাহ বসেন ভাইজান, শেষ আলোচনা শেষ, বসতে বলেন, আলোচনা শেষ 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, খুব দামি মানুষ আসছে, চলে যাবে, এটা কি হয়? ঠিক আছে, আমি আচ্ছা, না আসসালামু আলাইকুম। আমাদের এই চাঁদপুর হাইমসের আসনে আমাদের জামাত ইসলাম থেকে আমাদের এই চাঁদপুরে অ্যাডভোকেট শাহজাহান সাহেব নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। উনি এখন আমাদের মাঝে এসেছেন, ওনাকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনি শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের প্রধান মেহমান কোরআন হাদিস থেকে প্রয়োজনীয় কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আমরা শুনতেছিলাম। আর আমার যে লক্ষ্যটাতে করতে চাই, আমি দোয়ায় সামিল হওয়ার জন্যই আসছি। আসলে বক্তব্য কিছু না, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন দিনের খাদেম হয়ে আপনাদের সেবা করতে পারি, এইটুকুই আমার চাওয়া। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি, যাই হোক, বলতেছিলাম, মা যখন দোয়া করছে, এই মা কি বুঝছেননি, যে মা বদদোয়া করছে, দোয়া কবুল হয়েছে, জাহান্নামের আগুন আইসা কবরে গ্রাস করছে, ওই মা আবার সন্তানের কষ্ট দেখে সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে দোয়া করছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই মা বাবার কলিজা কে আঘাত দিবেন না, একটু হাত উঠান। মা বাবার খেদমত করবেন, কোনো কারণে মা বাবা চাও, যদি সম্মানের মালিক হতে চাও, যদি তুমি বালা মুসিবত দূর করতে চাও,
যদি মক্কা মদিনা জিয়ারত করতে চাও, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, বেশি বেশি করে মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নাও। যারা মা বাবার খেদমত বেশি করবে, যারা মা বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা পুরস্কার সবাইকে দান করবে। আল্লাহ সবাইকে পাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে বসে যাই। জি, একটু আপনারা এখানে তবরক আছে তো, আমি এখনই দোয়া হয়ে যাবে, আপনাদের কষ্ট দিব না। 11টা বেজে গেছে। আপনারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে বসে গেলে সবাইকে দিতে মানে সুবিধা হবে। বসে যান। আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত আরও বাড়ায় দেবে, ঠিক না? আচ্ছা, যাই হোক, পরে আলোচনা হয়ে গেছে মা বাবার খেদমতের উপরে। আর আলোচনা মুখস্থ করেও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যা দরকার এটার উপরে এই বিষয়ে অংশ আলোচনা ঢেলে দেন। আজকে যে মা বাবার সেবা যত্ন বা এগুলো নিয়ে আলোচনা করলাম, কোরআন হাদিস থেকে চেষ্টা করেছি। কি এই আলোচনার দরকার আছে না শোনার আমাদের? আপনাদের ভালো লাগছে না? কার কার একটু হাত ওঠান তো দেখি। ভালো লাগছে কার কার? মসজিদের মধ্যে যাদের লাগে নাই এগারো উঠানোর দরকার নেই। ভালো লাগছে? আল্লাহ কবুল করুক। আরেকটা সমস্যা হয়েছে, যেহেতু মসজিদে মাহফিল, একবার বাচ্চারা কথা বলে, একবার গেট খুলে যায়। যারা আলোচক তাদের অনেক সমস্যা হয়। স্কেল ঠিক থাকে না, ভয়েস ঠিক থাকে না, কারণ আপনার চোখে বাসে না, আমার চোখে তো সব বাসে, বুঝলেন নাই? যাই হোক, এটা হবে যেহেতু মসজিদের ভিতরে, আল্লাহ কবুল করুক। আর গজল বিশেষ করে প্রথমেই গাইলেই ভালো থাকে, ভয়েসটা ভালো থাকে। গেছেবার গাইছিলাম, বুঝলাম। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ঠিক কিনা? ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃজন ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতো না। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতো না। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাবো সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর যদি পাইতাম আমি,
কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাবো কে মনে। রোজা মুবারকে গিয়ে নবীজিকে সালাম দিয়ে মিটাইতাম মনের যত ভাষণা রে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোর মা বাবাকে কত বড় নিয়ামত হিসেবে বানাইলাম, তোর মা বাবাকে কত নিয়ামত দিয়া তোর জন্য দান করলাম। মা বাবা তোর জন্য যা করছে রে নবীর উম্মত, তোর পিঠের চামড়াটা দিয়া যদি জুতা বানায় মায়ের পায়ের নিচে যদি দাও, শরীয়তের বিধান যদি থাকতো, তোর রানের গুস্তু কাইটা বুনা করিয়া যদি মা বাবাকে খাওয়াও, তারপরও কোনোদিন মা বাবার ঋণ শুধ হবে না। এর জন্য নবীর উম্মতের দল হাতে পায়ে ধরে বলে গেলাম, আর জীবন আসতেও পারি নাও আসতে পারি রে বাবা, দেখা হতেও পারে নাও হতে পারে। যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, যায়া পাও যারা বলবা, মা বাবা ভুল করছিলাম মনে আসেনি, যদি মনে থাকে মাফ করিয়া দাও। মা বাবা আর কোনোদিন বেয়াদবি করব না, আর মা বাবার সাথে আল্লাহু আকবার ভালো আচরণ করব, এবং ভালো ভালো খাবার মা বাবার জন্য নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, বলেন আমিন।